আজ বানাবো সয়াবিন। সয়াবিনের মধ্যে দিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার, 2 চামচ মতো ময়দা, একটু গোলমরিচ গুঁড়ো, লবণ, এরপর দেবো হলুদ। আর কেউ যদি বেশি ঝাল পছন্দ করো এখানে একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো। দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এরপর একটা কড়াতে তেল গরম করলাম। তেল গরম করে ম্যারিনেশন করা সয়াবিনটা দিয়ে দিলাম। ভালো করে এপিট ওপিট করে ভাজবো। অবশ্যই তেলটা একটু বেশি পরিমাণে দেবে, আর তেলটা পুরো হাই হিটে গরম করে তারপরে কিন্তু সয়াবিনটা দেবে, নাহলে কিন্তু সয়াবিনের ম্যারিনেশনটা ছেড়ে যাবে সয়াবিন থেকে। দেখো সয়াবিনটা একবার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পর তেলটা কিন্তু আরও একবার দেখবো গরম আছে কি না, না থাকলে একটু গরম করে তারপর কিন্তু বাকি সয়াবিনগুলো আমি এখানে দিলাম। ভালো করে দেখো আমি ভেজে তারপর তুলে নেব। তোমরা এরকম সয়াবিনগুলো ভাজাও খেতে পারো, খেতে কিন্তু ভালো লাগে। তো এর মধ্যে আমি এরপর দিলাম কিছু রসুন কুচি, আদা কুচি। ভালো করে রসুন আর আদা কুচিটা ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার মধ্যে এখানে আমি কিছু দেবো টমেটো সস, সয়া সস। সস দিলে খেতে কিন্তু ভালো লাগে। তো সস দিচ্ছি যেহেতু একটু কিন্তু লবণটা সয়াবিনে দেখে শুনে দেবে। এখানে দিলাম একটু সয়া সস, ভালো করে নাড়িয়ে নিলাম। এরপর দেবো একটু লঙ্কা গুঁড়ো, দেবো হলুদ গুঁড়ো, যে যার প্রয়োজন মতো কিন্তু ঝাল এখানে ব্যবহার করতে পারো, কাঁচা লঙ্কাও দিতে পারো। তো আমি এখানে লঙ্কা গুঁড়োটাই অ্যাড করলাম, ছেলে খাবে ওই জন্য ঝালের পরিমাণটা একটু কম করে দিয়েছি। লবণটা কিন্তু বারবার বলছি জেনে শুনে একটু বুঝে শুনে দিও। লবণটা এখানে স্কিপ করাটাই ভালো, পরে দেবে লবণ, যদি টেস্ট করে দেখবে, যদি মনে হচ্ছে না লবণ লাগবে তখন দেবে। দেখো এটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা কে কে ট্রাই করেছো অবশ্যই জানিও, না ট্রাই করলে একবার অবশ্যই ট্রাই করে দেখো। এরপর আমি দিলাম কিন্তু এখানে ভিনিগার, 2 চামচ মতো ভিনিগার দিলাম। ভিনিগারটা ভালো করে আবার সসের সাথে মিশিয়ে নেব। তারপর আমি এখানে কিউব করে কিছু ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলো এখানে অ্যাড করব। এরপর এখানে নাড়াচাড়া দিয়ে একটু সামান্য লবণ দিতে পারো, দিয়ে একটু ঢাকা দিব। ক্যাপসিকাম আর সয়াবিনটা ভাজা হয়ে যাওয়ার মতো একটু খালি ঢাকা দিয়ে উলট পালট করে একটু ঢাকা দিয়ে দিলেই হবে। দেখো যখন এগুলো সম্পূর্ণ ভাজা হয়, সেদ্ধর মতো হয়ে গেছে, এরপর আমি অ্যাড করলাম সেই ভেজে রাখা সয়াবিনগুলো। ভেজে রাখা সয়াবিনগুলোর পর পুরো সস আর ওই তোমার পেঁয়াজ ক্যাপসিকামের সাথে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এরপর এখানে কিছু গোলমরিচ গুঁড়ো এখানে অ্যাড করব আমি, উপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো। চিলি সয়াবিনটা কেমন লাগলো জানিও। প্রয়োজন মতো গোলমরিচ দেবে, গোলমরিচটাও কিন্তু ঝাল হয়। তো এখানে উপর থেকে আমি একটু হালকা গোলমরিচ ছড়িয়ে দেবো। গোলমরিচ ছড়িয়ে দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। যে যে ট্রাই করোনি অবশ্যই একবার ট্রাই করো। ভিডিওটি ভালো যদি লাগে সবার মধ্যে ছড়িয়ে দিও। তো রান্নাটা দেখো আমার কমপ্লিট হয়ে গেছে, আমি এরপর নামিয়ে নিচ্ছি। রুটি ভাত সব কিছুর সাথে কিন্তু এটা খুব ভালো যায়, বাচ্চারা বিশেষ করে খুব মজার সাথে খায়। চলো টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো।